সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কাছিম ছানা। বালুচরে রাখতে সব কাছিম ছানার গন্তব্য একই দিকে, ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে। একের পর এক ঢেউয়ের বাঁধা ডিঙ্গিয়ে সমুদ্রের নোনা জলের ছোঁয়া পেয়ে আনন্দে আত্মহারা ছানাগুলো। পেচারদ্বীপ সমুদ্র সৈকত। ঝাউবিতির বালুচরে রয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র, যেখানে দুটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাছিমের ডিম। একদিন দুদিন করে ৬৫ দিন পর বালুচর থেকে বেরিয়ে আসছে কাছিম ছানা, তাও আবার একটি দুটি নয়। একই সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা ৩৫০টি ডিম ফুটে বেরিয়ে আসে কাছিম ছানা। মা কাছিম থেকে ডিম ফুটে যাওয়ার আগ পর্যন্ত দেখভাল করে রাখে কাছিম সংরক্ষণকারী আব্দুল লতিফ। ডিমগুলো ওইখান থেকে সংগ্রহ করে আমরা হ্যাঁচারিতে রাখি। ওইখান থেকে ২ মাস হয়তো বা ৭০ দিন ৭৫ দিন এর ভিতরে বাচ্চাগুলো ফুটে যায়। তখন বাচ্চাগুলো নিয়ে আমরা সমুদ্র অবমুক্ত করে দিই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে মা কাছিমের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। গেল ৩ মাসে মৃত্যু হয়েছে ১০৩টি মা কাছিমের। এর জন্য ট্রলিং জাহাজ ও জেলেদেরকে দায়ী করা হলেও কাছিম রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। ট্রলিং করছে তখন কাছিমগুলো আটকে যাচ্ছে, আটকে যাওয়ার কারণে ঠিক সময়ে তারা অবমুক্ত করতেছে না, তখন কাছিম মারা যাচ্ছে। নেটের মধ্যে আটকে যাচ্ছে, তখন ওখানে কোনো ধরনের টার্টেল এক্সট্রুডার যে ডিভাইস সেটা ইউজ করা হচ্ছে না। স্থানীয় সরকারের সদিচ্ছা লাগবে, আমাদের যে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সকলের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে, সদিচ্ছা লাগবে। তবে বন বিভাগ বলছে কাছিম সহ সামুদ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। কাছিম আছে, ডলফিন আছে, তারপর তিমি আছে, আরও যে স্তন্যপায়ী প্রাণীগুলো আছে এগুলোকে যাতে সংরক্ষণ করা যায়, এটার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা যায়, এটা ইকোসিস্টেমকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নত করতে পারি, সেই ব্যবস্থা সরকার গ্রহণ করছে। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক ৩০,০০০-এর মতো কাছিমের ডিম সংরক্ষণ করা হয়েছে। এরই মধ্যে ৫,০০০ কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। সাগরে ফিরে যাচ্ছে কাছিম ছানা। এই কাছিম ছানা যখন পূর্ণবয়স্ক হয়ে উপকূলে ডিম পাড়তে আসবে, তখন এই উপকূল কতটুকু নিরাপদ হবে তা জানা নেই। তাই উপকূলকে সামুদ্রিক কাছিমের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।